গল্পের নাম ছায়াগু। তামান্না একা হাতে তার ৬ বছরের ছেলে রায়ানকে বড় করছে। ওর বাবা ফারুক ৫ বছর আগে বিদেশে চাকরির সুবাদে চলে যান। শুরুতে নিয়মিত যোগাযোগ থাকলেও সময়ের ব্যবধানে সেটা কমে আসে। রায়ান যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন তার মনে প্রশ্ন জাগে, আমার বাবা কোথায়? সে কি আমাকে ভালোবাসে না? একদিন স্কুল থেকে ফিরে রায়ান মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বাবারা কি শুধু গল্পের বইতেই থাকে? তামান্না একটু থমকে গিয়েছিল। সে জানত এই প্রশ্নের উত্তরই রায়ানের মনে বাবার প্রতি ভাবনার বীজ বপন করবে। সে ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, তোমার বাবাও তোমাকে অনেক ভালোবাসে। সে অনেক দূরে, কিন্তু প্রতিদিন আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে। গু রায়ান বিস্ময়ে তাকায়। তাহলে সে আসে না কেন? তামান্না হেসে বলল, তুমি যখন রাতে ঘুমাও তখন তোমার বাবা আকাশের তারা হয়ে তোমাকে দেখে। তোমার খেলা, হাসি সবকিছু ওর চোখে পড়ে। ও ফোনে তোমার ছবিগুলো দেখে আর বলে, আমার ছেলে কত বুদ্ধিমান। রায়ান চোখ বড় করে তাকিয়ে বলল, বাবা আমাকে পছন্দ করে? তামান্না ওর মাথায় হাত রেখে বলল, খুব বেশি। ও তো বলে, রায়ানই আমার সাহস, আমার স্বপ্ন। সেদিন থেকে রায়ানের চোখে তার বাবা এক নীরব নায়ক হয়ে ওঠে। সে প্রতিদিন বাবার কথা শোনে, তার লেখা চিঠি পড়ে আর ছবি আঁকে বাবার জন্য। একদিন ফারুক দেশে ফিরে আসে। তখন রায়ান দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যিই তারার মতো, কিন্তু এখন তুমি আমার কাছে। মা ঠিকই বলেছিল। গল্পের শিক্ষা: একজন মা চাইলেই সন্তানের মনে বাবার জন্য ভালোবাসা ও সম্মান গড়ে তুলতে পারে, ইভেন যখন বাবা দূরে থাকেন। সন্তানের মানসিক গঠন ও সম্পর্কের ভিত শক্ত করতে মায়ের ভূমিকাই সবচেয়ে বড়।